এই পাঠ কীর্তনও তো পাল্টে যাচ্ছে, এখন বাজনা নিয়ে পাঠ কীর্তন দেখেছেন, খেয়াল করেছেন? উত্তর ভারতের ঢেউ আসছে বাংলায়। আমি তো পাঠে উঠে বলি, সুখদেব গোস্বামী কটা বাজনা নিয়ে বসেছিলেন, সুত গোস্বামী কটা বাজনা নিয়ে বসেছিলেন। তা আজকের পাঠকদের বাজনা লাগছে, নবদ্বীপের পাঠকরা এখন বাজনা নিয়ে বসেন। আর দার্শনিক আলোচনা হবে না, সব শেষ হয়ে গেল। আমরা এখন বাজনা নিয়ে ভাগবত পাঠ শুনবো। এইবার বিলটাও বাড়বে বড়। আপনি পাঠককে তো শুধু দিলে হবে না, বাজনদারদের দিতে হবে, সবাইকেই দিতে হবে টাকা। বিলটাও মোটা বিল হবে। দেখবেন দুদিন পরে বাজনদার এনে বাজনা করে পাঠ হবে। বৃন্দাবনের পাঠক বাংলায় আসছেন, সল্টলেকে আসছেন অবাঙালি পাঠক বাজনা নিয়ে পাঠ করতে। এটা কি ভাগবতের ট্র্যাডিশন? এটা কি ভাগবত পাঠের কৃষ্টি না সংস্কৃতি না ঐতিহ্য? কোনটা? কিচ্ছু তো নয়। সুখদেব গোস্বামী 16 বছরের কিশোর উলঙ্গ হয়ে পরীক্ষিত সভায় বসেছিলেন, একদম ল্যাংটো। অসাধারণ দর্শনীয় একটি কিশোর উলঙ্গ হয়ে পরীক্ষিত সভায় বসেছিলেন। কোনো কাপড় চোপড় পরনে কিচ্ছু ছিল না। কেন? কাপড় চোপড়টা হলো পাশ, সেটা লজ্জা পাশ, সেই পাশ থেকেও মুক্ত। শ্রীরামকৃষ্ণ রাত্রিবেলা অন্ধকারের মধ্যে খুট করে দরজাটা খুলে একদম পঞ্চবটিতে গিয়ে কাপড় ছেড়ে পৈতে ছেড়ে ল্যাংটো হয়ে ধ্যানে বসতেন। সম্পর্কে ভাগ্নের হৃদয় পেছন পেছন গিয়েছে, দেখছে মামা কি করে দেখতে হবে। মামা ল্যাংটো হয়ে ধ্যানস্থ হয়ে গেলেন। সকালে জিজ্ঞাসা করছে হৃদয়, মামা গো, তুমি কাল রাত্রিবেলা পঞ্চবটিতে গিয়ে কাপড় চোপড় খুলে ফেললে কেন? পৈতেটাও খুলে ফেললে কেন? ঠাকুর ছোট্ট করে উত্তর দিলেন, ওরে, কাপড়টা হলো লজ্জা পাশ, আর পৈতেটা হলো আমার ব্রাহ্মণত্বের অহংকার। সব কিছু ত্যাগ করলে তবে ঈশ্বরকে ডাকা যায়। এত সস্তা নয়, এত সহজ নয় ঈশ্বরকে ডাকা। আপনি অহংকার নিয়ে ঈশ্বরকে ডাকেন, মনে করেন আমি অনেক বেশি মালা করতে পারি, অনেক বেশি নাম করতে পারি, আমি এক মুহূর্ত মালা ছাড়া থাকি না। তাহলে পায়খানা যাওয়ার সময় মালা নিয়ে যান তো, খাওয়ার সময় মালা নিয়ে জপ করেন তো, এখানে খাওয়া নেহাতে মালা জপ করেন তো? আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। বিষয়টা বোঝেন? এগুলো এত ফালতু জিনিস নয়। হরিনামকে সংকীর্তন করা, আপনি হরিনাম এমনি এমনি করুন, মনে মনে করুন। মালা নিয়ে যখন করবেন সেটা সংখ্যা নিয়ে করবেন, এমনি এমনি করুন না। যখন তখন যেখানে সেখানে কোনো মূল্য নেই। এ হাতে বাজারের থলে, এ হাতে হরিনামের মালা। আমি তো নিজে দেখেছি তো বাজারে যেতে, মালার একটা সম্মান নেই। আমরা এগুলো কিছু বুঝি না। একটা ট্রেন্ড এসেছে, বুঝতে পারছেন? একটা অদ্ভুত ট্রেন্ড এসেছে, আর এটা বেশি করে এসেছে বিদেশে আগত ভক্তদের দেখে। তারা রাস্তা দিয়ে চলছে, মালা এত বড় ঝোলা, সেই ঝোলায় মালা নিয়ে চলছে, বড় বড় গুটি, এক একটা এত বড় বড়। পরনে রিবকের জুতো পায়ে, তারপরে একটা বারমুডা, বুকে একটা গেঞ্জি, সেখানে হয়তো একটা অদ্ভুত ছবি আঁকা, ছাপ দেওয়া, মাথায় এই মোটা টিকি, চুলগুলো এবড়ো খেবড়ো। এই হলো আমাদের নতুন বৈষ্ণব জগৎ। সেখানে ছেঁড়া কাঁথা নেই, ন্যাড়া মাথা নেই, বহির্বাস নেই পরনে, সেখানে বারমুডা পরনে, বুকে ছাপ দেওয়া গেঞ্জি, পায়ে রিবকের জুতো, হাতে মালা। এই হলো আজকের বৈষ্ণব। আমাদের একটু বাঁচাতে হবে, এই সমাজটাকে বাঁচাতে হবে, এই সমাজটাকে রক্ষা করতে হবে। আমাদের তো বহুদিকে ফুটো হয়ে গেছে, বহুদিকে ফুটো। আমরা সেই ফুটো বন্ধ করতে শিখছি না, জানবার চেষ্টা করছি না, বুঝবার চেষ্টা করছি না যে ফুটো আগে বন্ধ করা দরকার। আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা দিকহারা হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা সম্পূর্ণরূপে বিপথগামী হয়ে যাচ্ছে। এই সমাজ মহাপ্রভুকে আর মনে রাখবে না।